হাই হ্যালো এভরিওয়ান। দেখুন, এটা আমার ছাদ বাগানের একটা খেজুরের গাছ, যেটা আমার হাজব্যান্ডের টপ পছন্দের। একটা খেজুর গাছ ছিল, ওটা লাস্টে অনেক কটা মাথা হয়ে শেষমেশ মরে পুড়ে রোদ্দুরে নষ্ট হয়ে পুড়ে নষ্ট হলো। তারপর গাছটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তো আবার একটা খেজুর গাছকে পুরো বড় করলো। কি সুন্দর হয়েছে ছোট্ট মতো খেজুর গাছটা, একটা বালতির মধ্যে কি সুন্দর হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর গাছটা, আর খুব সবুজ সতেজ। যেহেতু বর্ষা চলছে, ওটা একটা লঙ্কা গাছ হয়ে গেছে অটোমেটিক, ওকে সরানো হয়নি। ধরলে ধরবে দু একটা, ফুল হয়েছে, ছোট ছোট কুড়ি হয়েছে। আর খেজুর গাছটা দেখুন কত সবুজ সতেজ, পুরো ফ্রেশ একদম, দেখতে খুবই ভালো লাগে। একটা বড় টবে লাগাবো, কিন্তু এটা প্রচুর শেকড় হয়, ওই জন্য শিকড় এত হয়ে যায় যে গাছটা, মানে যে পাত্রে রাখবেন পাত্রটা ফেটে যাবেই, মাটি রাখলেও ফেটে যায়। আর এই প্লাস্টিকের বালতি তো ফাটবেই সবার আগে, মাটি প্লাস্টিক খুব তাড়াতাড়ি ফেটে যায়। অন্য কন্টেনার দেখতে হবে, সিমেন্টের টবও ফাটিয়ে দেয়। আমার ছিল তো আগেরটা, সিমেন্টের টবে ছিল, ফাটিয়ে দিয়েছে, নষ্ট হয়ে গেছিলো। লাস্টে আমি এমনি মাটি সমেত শেকড় সমেত ছেড়ে দিয়েছিলাম, ওকে আর যত্ন করার কথা ভাবতেই পারতাম না। তো এগুলো অন্য টাইপের বড় কিছু টব আছে যেগুলো আনতে হবে, পোর্সেলিনের আরেক টব নিতে হবে, যেগুলো ফাটবে না। তাহলে ওরকম চিন্তা ভাবনা করে একে এখন শিফট করানো হয়নি, এখানেই রয়েছে। এটা আমার ভাবনা নয়, এটা আমার হাজব্যান্ডের পছন্দ, ও ভাববে। গাছটা দেখতে আমারও ভালো লাগে, কিন্তু বাড়িতে সেরকম ভেতরে রাখার জায়গা নেই, ওই জন্য একে আউটসাইডে রাখতে হয়। এগুলো ইনসাইডে রাখলে সব থেকে বেটার লাগে। বড় লন থাকে, বড় বাড়ি, এরকম বড় ক্যাম্পাসে এগুলো থাকে, ভালো দেখতে লাগে। গাছটা বাঁচিয়ে রাখা সুন্দরভাবে, এটাই ভালো। আর সুন্দর হয়েছে এবছর, কেন বৃষ্টি প্রচুর হয়েছে, আর এখন বর্ষাকাল, এমনিতেই সব গাছপাতা সবুজ দেখায়। গ্রীষ্মকালে একটু পাতার ডগাগুলো পোড়া পোড়া হয়, এখন কিন্তু সবুজ সতেজ আছে। আর গুড়িটা একটু মোটা হয়েছে, ভালোই লাগছে দেখতে, সব মিলিয়ে ভালোই। এই দেখুন কুড়িটাই শেকড় হয়েছে। কালো মাটি সার দেওয়া হয়, আর এটাই শুধু একমাত্র রাফের জায়গায় রাখা হয়েছে, আর এখানেই শুধু ওই পেঁয়াজের খোসা রসুনের খোসাগুলো দেওয়া হয়। যেহেতু অন্যান্য গাছে দিই না, একে সাইডে আছে, আর এক সাইডে আছে একদম আউটলাইন, যেদিকে জলটা পাস হয় সেদিক সাইডেই আছে। আর ওই জন্যে আস্তে জিনিসটা যাতে পুরো ছাদ ছড়িয়ে না যায়, ওই জন্য এই ছাদে এই প্রান্তে একে রাখা হয়েছে, আর এখানে পেঁয়াজের খোসা রসুনের খোসাগুলো দেওয়া হয়। বাকি সবজি খোসা টোসা, জল, সবজি খোসা, খোল অন্যান্য গাছগুলোতে দেওয়া হয়, বাগানের আরও যে সমস্ত গাছ আছে। এটাই খেজুরের গাছটা খেজুরের গাছ, আর অন্যান্য গাছে অন্যান্য মিনারেল ওয়াটার দেওয়া হয়, মানে ওই সবজি খোসার জল, খোল জল, টোল জল, সার, ওষুধ। খেজুর গাছে কিন্তু কোনো ওষুধ দিতে হয় না। এই দেখুন, এটা বাগানের বাকি ভিউ। এই যে অজস্র টব রাখা রয়েছে, প্রচুর পরিশ্রম করতে হয় গো, কাটিং ছাঁটাই, যত্ন, সার, ওষুধ মেনটেন করা, পাকা পাতা সরানো, ছাদ পরিষ্কার রাখা, এরকম করে করে প্রচুর কাজ থাকে। এখানে ভিড়ে প্রচুর টব আছে, অজস্র টব আছে, একটার পর একটা পরপর রাখা রয়েছে। এই জায়গাটা 3 লেন 4 লেন টব আছে। সবাই ভালো থাকুন, দেখুন ভিডিও। বসার জন্য চেয়ার, এটাই ছাদের ভিউ। ফুল হয়েছে গো, গন্ধরাজ লেবুর গাছ, আর গাঁদাল পাতা আঁকড়ে আছে, লাগিয়েছি আমি, আমার ভালো লাগে।